হ্যাঁ, তো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে যে তিনটে অঙ্ক করাবো বা দুটো অঙ্ক করাবো, বা এই টাইপের অঙ্কগুলোতে একটা ইনইকুয়ালিটি কাজে লাগবে, সেটা হচ্ছে কচি সহজ ইনইকুয়ালিটি। আশা করি মনে আছে সবারই, না ভুলে গেছিস? এটা মনে আছে কচি সহজ ইনইকুয়ালিটি? ভুলে গেছি, সত্যি কথা। বাহ, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমি একবার মনে করেই দিই। সেটা কি ছিল, যে কচি সহজ ইনইকুয়ালিটি ছিল এরকম, যে দুটো সেট অফ নাম্বার নিচ্ছি, একটা হচ্ছে ধরে নে a1 a2 ডট ডট an, এটা একটা সেট অফ নাম্বার, আর b1 b2 ডট ডট bn এটা হচ্ছে আরেকটা সেট অফ নাম্বার। তাহলে এটা অবভিয়াসলি এগুলো রিয়েল নাম্বার। তাহলে ইনইকুয়ালিটি হচ্ছিল এরকম, যে a1 b1 প্লাস প্লাস ডট ডট an bn তার স্কোয়ার লেস অর ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট ডট bn স্কোয়ার। এটা ছিল কচি সহজ ইনইকুয়ালিটি। এবারে দুটো নাম্বারের জন্য হতে পারে, তিনটে নাম্বারের জন্য হতে পারে, সেরকম হবে। এটা হচ্ছে মোটামুটি। তাহলে কি বললাম, দুটো সেট অফ নাম্বার রয়েছে a1 a2 an, b1 b2 bn। তাহলে কচি সহজ ইনইকুয়ালিটি বলছে কি a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ইন্টু bn স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এটা হচ্ছে কচি সহজ ইনইকুয়ালিটি। ঠিক আছে, এবারে এই কোডটা একটু কাজে লাগবে এই মুহূর্তে। নেক্সট কোশ্চেন লেখ, so that x equals to x comma y such that y square less or equal to x is a convex set, is a convex set. So that x equals to x comma y such that y square less or equal to x is a convex set. এটা বুঝতে পারছিস, আগের দিনে একটা অঙ্ক করলাম যে y square get equal to x বা 4 সামথিং একটা অঙ্ক করেছিলাম, সেটা একটা কনভেক্স সেট হবে না প্রুভ করেছিলাম। y square less equal to x মানে অবভিয়াসলি প্যারাবোলা, y square equal to 4x, তার ভেতরের পয়েন্টগুলোকে ডিনোট করছে, মানে এটা একটা কনভেক্স সেট, অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে জিওমেট্রিক্যালি বলে। এটা তোকে প্রুভ করতে বলেছে এটা, যে y square get equal to less equal to x একটা কনভেক্স সেট। তাহলে সেম প্রসিডিওর, দুটো পয়েন্ট তুলে নে, লেট x1 y1 and x2 y2 belongs to x. তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে এই এই পয়েন্ট দুটো এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো y1 স্কোয়ার less or equal to x1 and y2 স্কোয়ার less or equal to x2। এটাকে একের অপর নাম দিয়ে রেখে দে এই দুটো। এবারে পয়েন্টে কনভেক্স কম্বিনেশন কর। নাও কনভেক্স কম্বিনেশন of these 2 point is, একবারে ডাইরেক্ট লিখছি, আর আমি এই না একবার লেখা যাক, ল্যামডা ইন্টু x1 y1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 y2
যেখানে জিরো লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1, তাহলে পয়েন্টটা পাচ্ছি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, আর একটা পয়েন্ট পাচ্ছি ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2, দুটো পয়েন্ট। এবার দেখাতে হবে কি, এই দুটো পয়েন্ট পাচ্ছি, দেখাতে হবে এটা স্কোয়ার লেস ইকুয়াল টু এটা, প্রুভ করতে হবে। তা করা যাক এবারে। নাও ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2, এটা স্কোয়ার করব, এটা স্কোয়ারটা দেখাবো কি, এটা লেস ইকুয়াল টু এটা, স্কোয়ারটাকে ভেঙে ফেল, তাহলে ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু y2 স্কোয়ার প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা y1 y2। এবারে দেখ 2y1 y2 যেটা রয়েছে না, এখানে একটা ইনক্লুডে কাজে লাগাচ্ছি। কি ইনক্লুডে কাজে লাগাচ্ছি, এটা চাইলে তোরা পাশে লিখতে পারিস, না লিখতেও পারিস, কোনো প্রবলেম কিছু নেই। a মাইনাস b এর হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, এটাকে যদি আমি ভাঙি পাবো a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2ab। এটা এখানে আছে কি 2ab 2y1 y2, তাহলে এটা 2ab কি লেস ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এই ইনপুট এখানে কাজে লাগাচ্ছি। 2y1 y2 এর জায়গায় এখানে রিপ্লেস করবো কোনটাকে দিয়ে, এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেস ইকুয়াল টু 2ab, এটাকে দিয়ে রিপ্লেস করছি। লেস ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার y2 স্কোয়ার, 2y1 y2 জায়গায় রিপ্লেস করছি কাকে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে রিপ্লেস করছি, তাহলে এটা পেয়ে যাবো কি প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ঠিক আছে, এবারে আর কিছু নেই, এবারে জাস্ট সবকটাকে মাল্টিপ্লাই করে দে, তাহলে পাচ্ছি ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার, এটাকে ভাঙছি একবার ডাইরেক্ট লিখছি, y2 স্কোয়ার পাবো 2 ল্যামডা y2 স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার, এটাতে একবারে ভাঙলে পাবো ল্যামডা y1 স্কোয়ার প্লাস ল্যামডা y2 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার। দেখ কিছু ক্যান্সেল হচ্ছে, প্রথম ক্যান্সেল হচ্ছে ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার y2 স্কোয়ার, ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার, এটা ক্যান্সেল হচ্ছে, পুরো থাকছে কে, পুরো থাকছে হচ্ছে একটা y1 স্কোয়ার y2 স্কোয়ার আর 2 ল্যামডা y1 ল্যামডা y2 স্কোয়ার, তাহলে পুরো থাকছে ইকুয়াল টু দিয়ে একটা পড়ে থাকছে হচ্ছে y2 স্কোয়ার পড়ে থাকলো, একটা ল্যামডা y1 স্কোয়ার পড়ে থাকলো, আর 2 মাইনাস 2 ল্যামডা y2 স্কোয়ার প্লাস ল্যামডা y2 স্কোয়ার করলে হচ্ছে ল্যামডা y2 স্কোয়ার। একটু যদি সাজিয়ে লিখি, ল্যামডা y1 স্কোয়ারটা প্রথমে লিখলাম, আর এখান থেকে কমন নিচ্ছি y2 স্কোয়ারটা, তাহলে y2 স্কোয়ার কমন নিলে পাচ্ছি 1 মাইনাস ল্যামডা ইন্টু y2 স্কোয়ার। দেখ y1 স্কোয়ার যেহেতু স্যাটিসফাই করছিল, y1 স্কোয়ার কি পাচ্ছি লেস ইকুয়াল টু x1, y2 স্কোয়ারটা লেস ইকুয়াল টু x2, তাহলে ফ্রম 1 লিখতে পারি, লেস ইকুয়াল টু অলরেডি সাইন লিখেছিলাম বলে আমি লেস ইকুয়াল টু লিখছি না, তাহলে হচ্ছে একবার রিপ্লেস করে দিচ্ছি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 আসে হচ্ছে ফ্রম 1। আমি এটাই প্রুভ করতে চেয়েছিলাম যে এই পয়েন্টের, এটাই প্রুভ করছিলাম যে এটা স্কোয়ার লেস ইকুয়াল টু হচ্ছে এটা স্কোয়ার, তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে কি বলতে পারি, সেম জিনিস এটা লিখছিলি, তাহলে আরেকবার লেখ জিনিসটা ভালো করে, ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 এর হোল স্কোয়ার লেস ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস দাদা নিচটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ 1 মাইনাস ল্যামডা ইন্টু x2
তাহলে প্রুফ হয়ে গেল। সো lambda y1 plus 1 minus lambda into y2 comma lambda x1 plus 1 minus lambda into x2 belongs to x. So x is a convex set. ঠিক আছে, একবার দেখে নে। ঠিক আছে, হয়নি এখনো। দেখো বল। আর একটু এগো। না না, মানে এদিকে ইয়ে করো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। দাদা বলছি যে ওইখানটা কি করে লিখলে, ওই y2 স্কোয়ার প্লাস ল্যামডা y1 স্কোয়ার মাইনাস ওই ল্যামডা y1 স্কোয়ার মাইনাস হচ্ছে। এখানটা বলছিস? না 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 না, ওই যেখানে কেটেছো না, ওই কাটার পরের লাইনটা। এখানটা হ্যাঁ, হ্যাঁ, নেক্সট লাইন। কাটাকাটি এই চারটিতে পড়ে রয়েছে। তাহলে y2 স্কোয়ার থাকলো, ল্যামডা y1 স্কোয়ার থাকলো, আর এখানে মাইনাস 2 ল্যামডা y2 স্কোয়ার ছিল, এখানে প্লাস ল্যামডা y2 হ্যাঁ স্কোয়ার। তাহলে হ্যাঁ। ক্যালকুলেশন করলে মাইনাস ল্যামডা y2 স্কোয়ার থাকছে। হয়ে গেছে, উল্টে দাও। So that x equals to x1 comma x2 such that 3x1 square plus 2x2 square less or equal to 6 is a convex set. Obviously এটা এলিপসের ইকুয়েশন, 3x1 স্কয়ার প্লাস 2x2 স্কয়ার লেস ইকুয়াল টু সেটা এলিপসের ইকুয়েশন, এবং ভেতরে ইন্টিরিয়র পয়েন্ট গুলো নিচ্ছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা একটা কি কনভেক্স সেট। যদি একটা কথা বলি, যদি এমনি নর্মালি প্রুভ করতে গিয়ে দেখি যে হচ্ছে না বা ভুলে গেছিস, তাহলে জিওমেট্রিক্যালি একবার দেখিয়ে দিয়ে আসিস, অ্যাটলিস্ট কিছু মার্কস পাবি। যদি 5 নাম্বার থাকে বা 6 নাম্বার থাকে তো অ্যাটলিস্ট 2 নাম্বার দেবে আর কি, 2-3 দিতে পারে, দেবে। যদি না হয় তখন হচ্ছে জিওমেট্রিক্যালি একবার দেখিয়ে দিবি।
তাহলে দুটো পয়েন্ট তুলছি। লেট এখানে x1 x2 দিয়ে দেওয়া রয়েছে, সুতরাং অন্য কিছু একটা পয়েন্ট x1 আমরা ধরছি না। লেট u ইকুয়ালস টু u1 u2 and v equals to v1 v2 be 2 points in x তাহলে কি করবে, এই পয়েন্ট দুটো এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। লিখতে পারি সো 3u1 স্কয়ার প্লাস 2u2 স্কয়ার লেস ইকুয়াল টু 6। আর একটা কি পাবো, 3v1 স্কয়ার প্লাস 2v2 স্কয়ার লেস ইকুয়াল টু 6। এটা হচ্ছে 1 নম্বর, নাম দিয়ে রাখ। এবার তাহলে কনভেক্স কম্বিনেশন কর। নাও কনভেক্স কম্বিনেশন of u and v is given by লিখতে হবে না, is u আর v এর কম্বিনেশন হচ্ছে, ধরে নিচ্ছি এটা w, যেটা পয়েন্ট হচ্ছে w1 আর w2 equals to lambda u plus 1 minus lambda into v, যেখানে 0 less equal to lambda less equal to 1। তাহলে ভাঙ এটাকে, lambda into u1 u2 plus 1 minus lambda into v1 v2। তাহলে পয়েন্টটা কি পাচ্ছি, lambda u1 plus 1 minus lambda v1 lambda u2 plus 1 minus lambda v2। তাহলে w1 w2 নিয়েছিলাম, তাহলে w1 পাচ্ছি কি, w1 ইকুয়ালস হচ্ছে lambda u1 plus 1 minus lambda into v1, আর w2 পাচ্ছি lambda u2 plus 1 minus lambda into v2। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম প্রসেস এই পর্যন্ত অ্যাটলিস্ট। এরপর দেখাবো কি, এরপর দেখাতে হবে কি যে 3w1 স্কয়ার, নাও 3w1 স্কয়ার প্লাস 2w2 স্কয়ার, এটা লেস ইকুয়াল টু আমাকে 6 দেখা প্রুভ করতে হবে। তাহলে এবার করা যাক। এটা ইকুয়ালস টু w জায়গায় এটাকে রিপ্লেস করব, w2 এর জায়গায় এটাকে রিপ্লেস করব। তাহলে 3 ইনটু lambda u1 স্কয়ার, সরি, lambda u1 plus 1 minus lambda into v1 আর গোড়াটা স্কয়ার প্লাস 2 ইনটু lambda u2 plus 1 minus lambda v2 তার স্কয়ার। তাহলে ভেতরটাকে ভাঙা যাক, 3 ইনটু lambda স্কয়ার u1 স্কয়ার প্লাস 2 lambda into 1 minus lambda u1 v1 plus 1 minus lambda whole square v1 square plus 2 into lambda square u2 square plus 2 lambda into 1 minus lambda u2 v2 plus 1 minus lambda square v2 square। এবারে কমন নেওয়া যাক। দেখ আমি u1 lambda স্কয়ারটা কোথায় কোথায় কমন যাচ্ছে সেটাকে কমন নে। lambda স্কয়ার কমন যাচ্ছে একটা, এখান থেকে পাচ্ছি 3u1 স্কয়ার, 3u1 স্কয়ার, এখান থেকে পাচ্ছি 2u2 স্কয়ার, 3u1 স্কয়ার প্লাস 2u2 স্কয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ারটা কমন নিচ্ছি, 1 মাইনাস ল্যামডা স্কয়ার কমন নিলে পাবো
3v1 স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি 2v2 স্কোয়ার, এটা আর একটা কমন নিচ্ছি 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এটাকে কমন নিলে পাচ্ছি কি 3u1 v1 প্লাস 2 ইন্টু 2u2 v2। ওকে, এবারে এটাতে কচি সোজা ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি। 3u1 v1 প্লাস 2u2 v2 এর মধ্যে কি করছি, কচি সোজা ইনইকুয়ালিটি কাজে লাগাবো। তাহলে এই জিনিসটা লিখে দিবি, পাশে লিখতে পারি, এখানে লিখতে পারি। নাও অ্যাপ্লাইং কচি সোজা ইনইকুয়ালিটি কার জন্য নিচ্ছি, দেখ এখানে রয়েছে, দেখ 3u1 v1 2u2 v2, তাহলে যদি আমাকে কোন সেটটা নিলে এরকম একটা সেট পেতে পারি, কি ছিল কচি সোজা ইনইকুয়ালিটিতে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এরকম ছিল a1 b1। তাহলে এইটা কি করলে এই 3u1 v1 পাবো, যদি আমি √3u1 আর √3v1 নিই তাহলে দেখ এটা পাচ্ছি, আর যদি আরেকটা সেটকে নিই √2u2 আর √2v2 তাহলে এটা পাবো। তাহলে u1 v1, তাহলে দুটো সেট কার জন্য নিতে পারি, √3u1 কমা √2u2, এটা একটা, আর একটা সেট হচ্ছে √3v1 কমা √2v2। এই দুটো সেটের মধ্যে a1 a2 b1 b2, a1 ইন্টু b1 করলে হচ্ছে 3u1 v1 পাচ্ছি, আর √2u2 √2v2 করলে কি পাচ্ছি 2u2 v2 পাচ্ছি। তাহলে সেটটা এই সেটটা নিতে পারি। তাহলে অ্যাপ্লাই করলে কি পাবো, তাহলে এটা কার থেকে ছোট হবে, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি এটা কার থেকে ছোট হবে, একটা লাইন লেখ, আমি এটা কন্টিনিউ করছি না, এটাকে দেখাচ্ছি কার থেকে ছোট সেটা দেখাচ্ছি। এখানে তোরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারিস বা ডাইরেক্ট এরপরেও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। তাহলে 3u1 v1 প্লাস 2u2 v2, এটা লেস ইকুয়াল টু কি লিখতে পারি, দেখ এখানে কিন্তু হোল স্কোয়ার থাকবে, এটা হোল স্কোয়ারটা আমি একবারে ডাইরেক্ট ওদিকে নিয়ে গেলে কি 1/2 হয়ে যাবে, √ওভার হয়ে যাবে, √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে হচ্ছে 3u1 স্কোয়ার প্লাস 2u2 স্কোয়ার ইন্টু √ওভার 3v1 স্কোয়ার প্লাস 2v2 স্কোয়ার। এটা ক্লিয়ার? এবারে পাতাটা একটু উল্টাচ্ছি, বুঝতে পারলাম না কোনটা বল, এই ইনইকুয়ালিটিটা না অ্যাপ্লাইং কস স্কয়ার, হ্যাঁ কস স্কয়ার ইনইকুয়ালিটিটা বললাম, ওটা বুঝতে পারছিস তো ইনইকুয়ালিটি কোনটাকে বললাম, যেটা প্রথমেই বললাম, আগে ইনইকুয়ালিটিটা ভালো করে একবার দেখ বলছি। এটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির জন্য কি দরকার, আমার কাছে দুটো সেট অফ নাম্বার দরকার, একটা হচ্ছে a1 a2 an, এই একটা সেট অফ নাম্বার নিচ্ছি, b1 b2 bn একটা সেট অফ নাম্বার নিচ্ছি। তাহলে এদের মধ্যে যদি আমি কস স্কয়ার ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি কি পাবো, a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস ডট ডট an ইন্টু bn তার হোল স্কোয়ার লেস অর ইকুয়ালস টু এটার ইন্ডিভিজুয়াল স্কোয়ার ইন্টু এটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার। তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার, এটা হচ্ছে ইনইকুয়ালিটিটা। এবার এখানে সেম জিনিস অ্যাপ্লাই করছি, এখানে সেট দুটো কি কি ছিল a1 a2 an আর b1 b2 bn, এখানে দুটো সেটের নাম্বার নিয়েছিলাম, আর এখানে কোন সেট দুটো নিচ্ছি, একটা হচ্ছে √3u1 √2u2, এটা হচ্ছে a1 a2, এটা হচ্ছে b1 b2 √3v1 √2v2। তাহলে ইনইকুয়ালিটি কি বলছে, a1 ইন্টু b1 √3u1 ইন্টু √3v1 করলে কত পাবো, 3u1 v1 প্লাস a2 b2 √2 ইন্টু u2 প্লাস √2 ইন্টু 2v2 করলে কত পাচ্ছি, 2u2 v2 লেস অর ইকুয়াল টু, এদিকে একটা স্কোয়ার থাকে কত ছিল, আমি স্কোয়ারটা কি করছি, আমি একবারে ডাইরেক্ট ওদিকে √ওভার করে দিচ্ছি, এদিকে স্কোয়ার না লিখে কি করছি 1/2 করে দিচ্ছি।
পয়েন্টটা একটু একটু ভাবতে হবে। দেখ এরকম রেডিমেড তো কিছু নেই। এখানে দেখ ছিল 3u1v1 প্লাস 2u2v2, তাহলে তোকে এমন দুটো নাম্বার নিতে হবে। তোকে a1b1 ফরম্যাটে ভাঙ, ইউনিটটা ভালো করে মাথায় ঢোকা যে কি ছিল a1b1 প্লাস a2v2, এটা ছিল আমার কাছে ইউনিটটা। তাহলে এটাকে এমন ভাবে ভাঙ যেটা a1 আর b1 এর কাজ করছে। তাহলে কিভাবে ভাঙা যেতে পারে? রুট ওভার 3u1 আর রুট ওভার 3v1 এইভাবে ভাঙলাম দেখ। আর 2a2b2 ছিল, তাহলে a2b2 কি করে ভাঙলে এটা পেতে পারি? রুট ওভার 2u2 আর রুট ওভার 2v2, এটা এখান থেকে আসছে এই পয়েন্টটা। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়ালি কার থেকে প্রথমেই পেয়েছিলাম কি 3u1 স্কয়ার প্লাস 2a2 স্কয়ার লেস ইকুয়াল টু 6, তাহলে এটাও লেস ইকুয়াল টু 6, এটাও লেস ইকুয়াল টু 6, তাহলে এর জায়গায় 6 পুট করে দিলেই পেয়ে যাবো। তাহলে রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 করলে 6, তাহলে আমি আর লিখছি না ডাইরেক্ট, তাহলে কি পাচ্ছি 3u1 v1 প্লাস 2u2v2 লেস অর ইকুয়াল টু, ওটা আন্ডার রুট 6 ছিল, আন্ডার রুট 6 ইন্টু আন্ডার রুট 6 ইকুয়ালস টু কত 6, তাহলে 3u1v1 প্লাস 2u2v2 কত পেয়ে গেলাম? লেস ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। তাহলে এবার টোটালটা জায়গায় রিপ্লেস করছি, এটা ইন্ডিভিজুয়ালি লেস ইকুয়াল টু 6, 3u1 স্কয়ার প্লাস 2u2 স্কয়ার প্রথমেই পেয়ে গেছি ফ্রম 1, 3v1 স্কয়ার প্লাস 2v2 স্কয়ার লেস ইকুয়াল টু 6, এটা প্রথমে পেয়ে গেছি 1 থেকে। এটা আমি এই মুহূর্তে প্রুভ করলাম যে 3u1v1 প্লাস 2u2v2 এটাও লেস ইকুয়াল টু 6, তাহলে তিনটি লেস ইকুয়াল টু 6, আমি ডাইরেক্ট একবার লেস দেন দিয়ে লিখে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি লেস ইকুয়াল টু ছিল 6 ল্যামডা স্কয়ার প্লাস 6 ইন্টু 1 মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস 6 ইন্টু 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, 6টাকে কমন নি, তাহলে ল্যামডা স্কয়ার প্লাস 1 মাইনাস ল্যামডার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এটা কার ফর্মুলা? এ স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে 6 ইন্টু ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত 6, ল্যামডা ল্যামডা ক্যান্সেল। তাহলে যেটা প্রথমে আমি ধরেছিলাম যে 3w1 স্কয়ার প্লাস 2w2 স্কয়ার লেস অর ইকুয়াল টু 6, প্রুফ হয়ে গেল এটা। দাদা আগের পেজটা একবার উল্টাও, কোনখানটা বল? এটা নিচের দিকটা। ঠিক আছে।